সালমান এফ রহমান সাহেবের মামলায় দুজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। দুজন সাক্ষী ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ কামাল হলদার। মোহাম্মদ ইমরান হোসেন তিনি 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। প্রায় 40 দিন উনি চিকিৎসাধীন ছিলেন, তারপরে তার পা কেটে গেছে। 32 দিন। প্রথম থেকেই তার পা কেটে ফেলার জন্য 5ই আগস্টের আগে ডাক্তাররা তাকে চাপ দিয়েছিল, কিন্তু সে অনেক অনুরোধ করে তার পাটা বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে প্রায় 40 দিন পর তার পা কেটে ফেলতে বাধ্য হয়েছে। তিনি বর্ণনা করেছেন যে কি বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল 19 জুলাই। তিনি একটি ছোট্ট চাকরি করেন মিরপুর 11 নম্বরে। সেই চাকরির সুবাদে তিনি গিয়েছিলেন ওই দিন, এবং ফেরার পথে তিনি আন্দোলনকারীদের আশ্রয় নিয়েছিলেন। ছাত্ররা মিছিল করে এই জায়গা থেকে আসছিল, উনি ওই ছাত্রদের ভিতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে। কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। কোর্ট দেখেছে যে ওনার একটি পা নেই। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হলদার। তিনি ঢাকাতে কাজ করেন প্রায় 40 বছরের উপরে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সকলকেই চেনেন, যেহেতু 40 বছর উনি মিরপুর 10 নম্বরে। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। তার হাতে কি অস্ত্র ছিল উনি সেটাও বর্ণনা করছেন। উনি সেদিন অর্থাৎ 20 জুলাই মিরপুর 10 নম্বরে এসেছিলেন কাঁচা বাজার করার জন্য ওনার বড় ছেলে সিফাতকে নিয়ে। সিফাত একাদশ শ্রেণীর ছাত্র ছিল তখন। সিফাত যখন দেখতে পায় যে মিরপুর 10 নম্বর গোলচক্করে তারই কিছু সহপাঠীরা আন্দোলন করছে, তখন সে দৌড়ে গিয়ে ওই আন্দোলনকারীদের সাথে মিশে যায়। তখন 3 দিক থেকে আওয়ামী লীগের 3টি মিছিল আসে, এবং ওই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম উনি বলেছিল এবং তাদের হাতে অস্ত্র ছিল। ওই মিছিল 3টি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান 18 বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানে এসে পড়ে। উনি দৌড়িয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেন এবং মাথায় হাত বোলাতে থাকে যে গুলিটা কোথায় লাগবে। ঠিক এই মুহূর্তে উনার হাতের দুটো আঙ্গুল উনার ছেলে সিফাতের মাথায় ঠিক যেখানে গুলি লেগেছে সেখানে ঢুকে যায়, অর্থাৎ ওনার দুটো আঙ্গুলই মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে গুলির ছিদ্রটা কত বড় ছিল আমরা সেটা বুঝতে পেরেছি। উনি আরো দেখতে পান যে ওনার ছেলের পাশেই আর একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে ছটফট করছে। উনি তাকিয়ে দেখেন যে সেই ছেলেটি চোখে গুলি লেগে চোখটা বের হয়ে গেছে। উনি আদালতে বলেছেন যে মুরগিকে জবাই করলে যেমন ছটফট করে, আমি দেখতে পেয়েছি যে চোখে গুলি লেগে ওই ছেলেটি ছটফট করছে। উনি